হজ পালনে গিয়ে পবিত্র মক্কায় মৃত্যু হওয়া মক্কা মদিনার মুসাফিরদের শোক সন্তস্ত পরিবারের খোঁজ নিলেন খাদিমুল হুজ্জাজ মাওলানা এটিএম জাকারিয়া। মক্কাতেও পরলোকগামী হজযাত্রীদের মৃতদেহ আইনি প্রক্রিয়া সম্পাদন করে শেষকৃত্য পর্যন্ত তদারকি করে দেশে ফিরেই হতভাগ্য হজযাত্রীদের পরিবারের খোঁজ খবর নিয়ে সমবেদনা জানিয়েছেন খাদিমুল হুজ্জাজ এটিএম জাকারিয়া কাসেমি। প্রসঙ্গত 2024 সালে হজের সময় বিভিন্ন কারণে 1000-এর অধিক হাজির মৃত্যু ঘটেছে। হতভাগ্যদের মধ্যে বরাক উপত্যকারও 4 জন হাজি পরলোক গমন করেছেন। এবারে খাদিমুল হুজ্জাজ মাওলানা এটিএম জাকারিয়া কাসেমির টিমেরও 2 জন হাজি মৃত্যুবরণ করেছিলেন। মাওলানা জাকারিয়া এখন হজ শেষে বাড়ি ফিরেছেন। তিনি বাড়িতে ফেরার দুদিন পরে হাইলাকান্দি জেলার সালেহা বেগম বড়ভূঁইয়ার লালাস্থিত বাড়িতে গিয়ে খবরাখবর নেন। তারপর গতকাল শিলচর তোপখানায় প্রয়াত জসির উদ্দিন মজুমদারের পরিবারের খোঁজ খবর নিয়ে ওনার বাড়িতে যান এটিএম জাকারিয়া কাসেমি। তৎসঙ্গে তোপখানা মাদ্রাসার অধ্যক্ষ তথা প্রয়াত মজুমদারের সম্পর্কিত ভাই মাওলানা মাহমুদুল হাসানের সাথেও সাক্ষাৎ করে আলোচনা করেন জাকারিয়া। উল্লেখ্য, জাকারিয়াকে মক্কা শরীফ এবং মদিনা শরীফে ও হাজিগণের খিদমতে বিশেষ সচেষ্ট দেখা যায়। প্রয়াতের পরিবারের সদস্যরাও খাদিমুল হুজ্জাজ মাওলানা জাকারিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাতেও কার্পণ্য করেননি। এদিন উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার বিশিষ্ট সমাজসেবী মদনীনগর হাই স্কুলের শিক্ষক ফখরুল ইসলাম সহ আরও কয়েকজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমি বিগত যে 2024 সালের যে হজ গিয়েছে সেই হজে আমি খাদিমুল হুজ্জাজ ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আপনারা সকলের দোয়ায় কলকাতা এম্বার্কেশন পয়েন্ট থেকে আমাকে খাদিমুল হুজ্জাজ হিসাবে ডেপুট করা হয়েছিল। প্রথম যখন আমরা কলকাতা থেকে মদিনা শরীফ গিয়েছি তখন 351 জন হাজি আমাদের ফ্লাইটে আমরা একসঙ্গে গিয়েছিলাম। আমরা সেই ফ্লাইটে 2 জন খাদিমুল হুজ্জাজ ছিলাম, একজন বিহার থেকে, একজন আমি ছিলাম। তো মদিনা শরীফে আমরা 8 দিন থাকলাম। আলহামদুলিল্লাহ, আমাদের টিমের সকল হাজি পুরুষ মহিলা যারা ছিলেন সকলের আলহামদুলিল্লাহ রিয়াজুল জান্নাহ নসিব হয়েছে এবং সবাই আলহামদুলিল্লাহ মসজিদ নববীতে অত্যন্ত দায়িত্ব সহকারে নামাজ আদায় করেছেন এবং সব কাজ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। কোনো বিশেষ মেডিকেল ইস্যু ছিল না, সবাই আলহামদুলিল্লাহ সুস্থ ছিলেন। সামান্য কোনো সময় কিছু অসুস্থতা কোনো হাজি বোধ করলে আলহামদুলিল্লাহ স্বাস্থ্য পরিষেবা মদিনা শরীফ খুব ভালো ছিল এবং সেটা সেই পরিষেবা থেকে ওনারা উপকৃত হয়েছেন, সুন্দর হয়েছে। পরবর্তীতে যখন মক্কা শরীফে আমরা গেলাম, সেখানে আমি 106 নম্বর বিল্ডিংয়ের দায়িত্বে ছিলাম। আমার বিল্ডিংয়ে 185 জন হাজি ছিলেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে হাজিগণ ওনাদের দায়িত্ব আদায় করেছেন। আমরা সবাই সম্মিলিতভাবে করেছি এবং প্রতিজন হাজি আলহামদুলিল্লাহ অত্যন্ত মুখলিসানা আন্দাজে আন্তরিকতার সহিত হজের সব কাজ আদায় করেছেন এবং সব হাজি আলহামদুলিল্লাহ অত্যন্ত আন্তরিকতার সহিত নিজেদের মধ্যে বসবাসও করেছেন। কিন্তু মক্কা শরীফ যাওয়ার পর আমাদের একজন অত্যন্ত বুজুর্গ হাজি ছিলেন, হাজি জসির উদ্দিন মজুমদার সাহেব। উনি অসুস্থ হলেন এবং আজ এখানে উনার বাড়িতে আমি এসেছি। উনি হজের পূর্বে উনার ইন্তেকাল হয়েছিল আল সাইদি হসপিটালে। তখন আমার পাশে বসা উনি, উনার ছেলে, আমার এই ভাই ছিলেন দাম্মাম থেকে উনি এসেছেন, উনার আব্বাকে দেখেছেন এবং আমরা সবাই যেটা আমাদের দায়িত্ব ছিল আমরা দায়িত্ব আদায় করেছি। হরম শরীফের মধ্যে আসরের নামাজের পরে উনার জানাজা হয়েছে এবং সোহাদায়ে হারাম সেই মকবরাতে উনার দফন হয়েছে। পরবর্তীতে আরেকজন জালালউদ্দিন লস্কর নামে আরেকজন হাজি আরাফার দিন উনি অসুস্থতা বোধ করলেন এবং জিলহজ্জা মাসের 12 তারিখ মাগরিবের সময় উনার ইন্তেকাল হয়েছিল। উনার বাড়ি সেই এয়ারপোর্ট রোড শিলচরে উনার বাড়ি। তো ইনশাআল্লাহ উনার বাড়িতেও আমি একদিন যাব। তো আপনাদের সকলের উদ্দেশ্যে এই কথাই বলছি যে আমরা যারা খাদিমুল হুজ্জাজ হই আমাদেরকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়, সরকারের পক্ষ থেকে আমাদেরকে নিযুক্তি দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, আমাদের বিশেষ দায়িত্ব থাকে এবং আলহামদুলিল্লাহ সকল হাজি খাদিমুল হুজ্জাজকে যথেষ্ট সহায়তা করে থাকেন। এইবার আমি দেখেছি যথেষ্ট দোয়া এবং আন্তরিকতা পেয়েছি এবং সেটাও খুশনসিবের কথা যে আমাদের এই বাড়ির উনার এক ছেলে এখানে বসে আছেন, ওই এক ছেলে, উনার আরেকজন ছেলে রয়েছে, উনার একজন বাতিজা রয়েছে এবং আমাদের সঙ্গে
করিমগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক সংস্থার প্রাক্তন সম্পাদক ফখরুল ইসলাম সাহেব উনি এসেছেন, আমি এসেছি। আজ ওনাদের বাড়িতে এসেছি, ওনাদের সঙ্গে একটা আমাদের সম্পর্ক হয়ে গেছে। তো ওনারাও যথেষ্ট খুশি ব্যক্ত করেছেন যে ওনাদের আব্বার মৃত্যু হয়েছে মক্কা শরীফে। ওনারা সেটা নিয়ে প্রাউড ফিল করছেন। ওনারা সেটাই দোয়া করছেন যাতে আল্লাহ ওনাদের আব্বার দরজা বুলন্দ করেন। এবং ওনাদের আম্মা হজে ছিলেন, আলহামদুলিল্লাহ উনি সহি সালামতে হজ করে এসেছেন। এবং বিগত দিন আমি গিয়েছিলাম, একজন সালেহা বেগম বড়বুইয়া, একজন হাজি মহিলা, হাইলাকান্দি জেলার, ওনারও ইন্তেকাল হয়েছে সেই আরফার দিন। তো ওনার ডেথ সার্টিফিকেট এখনো আসেনি অফিসিয়ালি, কিছু টেকনিক্যাল অসুবিধা রয়েছে। তো সালেহা বেগম বড়বুইয়ার খবর নিতে আমি ওনার বাড়িতে একদিন গিয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এইবার আমাদের বরাক উপত্যকা বা আসাম থেকে 20 জন খাদিমুল হুজ্জাজকে আমাদের জয়েন্ট স্টেট হজ কমিটি আমাদেরকে নিযুক্তি দিয়েছিল। সেই হজ কমিটির চেয়ারম্যান স্যার এবং এক্সিকিউটিভ অফিসার এবং সকল সদস্য, ওনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ওনাদের গাইডেন্সে, ওনাদের নির্দেশে আমরা মদিনা শরীফ এবং মক্কা শরীফে আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব প্রতিজন খাদিমুল হুজ্জাজ যথেষ্ট দায়িত্ব সহকারে কাজ করেছেন। এবং আমি মনে করি যে জসিরউদ্দিন মজুমদার সাহেবের বাড়ির পরিবারের খবর নেওয়া আমার একটা নৈতিক দায়িত্ব ছিল। সেই দায়িত্ব আদায় করতে এখানে এসেছি। ইনশাআল্লাহ জলালউদ্দিন লস্কর সাহেবের বাড়িতেও যাব এবং অন্যান্য যারা হাজি এসেছেন সহি সালামতে ওনাদেরও আমরা খবর নিচ্ছি। এবং সেটা একটা যেটা বন্ডিং, যেটা সম্পর্ক, সেটা লিওয়াজহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে, অর্থাৎ ইসলামের একটা বড় রুকুন হজ। সেই হজের রুকুন আদায় করতে গিয়ে যে আমরা একসাথে কয়েকদিন থেকেছি, সেই যে মহব্বত, সেই সম্পর্ক, সেটা আল্লাহর ওয়াস্তে মহব্বত। সেই মহব্বত আমাদেরকে বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। এবং আলহামদুলিল্লাহ হাজিগণ সেটা বজায় রাখছেন, বহাল রাখছেন, যথেষ্ট আমাদের জন্য দোয়া করছেন। এবং আমিও আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমরা যে সামান্য খেদমত করেছি, আল্লাহ যাতে আমাদের খেদমতকে কবুল করেন। এবং এর মধ্যে নিশ্চয় অনেক ভুল ভ্রান্তি হয়েছে, সেটার জন্য আমরা সেখানে বিল্ডিংয়ে যখন শেষ আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে আমরা প্রকাশ্যভাবে ক্ষমা প্রার্থনা করেছি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি, দোয়া করেছি, সকল হাজিগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেছি। এবং আজকেও ভিডিওর মাধ্যমে আমরা সেটা বলবো যে আমাদের খিদমতের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, সেটা সবাই মাফ করবেন। কিন্তু ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং আশা রাখবো আগামী দিনেও যারা খাদিমুল হুজ্জাজ হিসাবে যাবেন সবাই দায়িত্ব সহকারে কাজ করবেন। এবং বিশেষত আমি সকলের কাছে আহ্বান রাখছি, হাজি জসিরউদ্দিন মজুমদার সাহেব ওনার দরজা বুলন্দির জন্য আপনারা দোয়া করবেন। হাজি জলালউদ্দিন লস্কর সাহেব ওনার দরজা বুলন্দির জন্য দোয়া করবেন। সালেহা বেগম বড়বুইয়া সাহেবানী সহ আসামের আরো কয়েকজন বা গোটা ভারতবর্ষের বিশ্বের বিভিন্ন হাজিগণের ইন্তেকাল হয়েছে, সকলের দরজা বুলন্দির জন্য আমরা দোয়া করব।